গতকাল অর্থাৎ 24 মে তারিখে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি নিউজ খুব বেশি আলোচনা হচ্ছিল বা চাউর হচ্ছিল যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আহ, আহ, লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার মার্কস দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে, এরকম একটা নিউজ খুব বেশি আলোচিত হচ্ছিল। তো যদিও পরবর্তীতে আপনারা জানতে পেরেছেন যে এই নিউজটি কেবলমাত্রই গুজব ছিল। তো আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো আলোচনা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেল থেকে আপনারা বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাবস্ক্রাইব। তো আলোচনা শুরু করার আগে আপনারা সাবস্ক্রিপশনটা সেরে ফেলুন। তো আসুন আমরা আলোচনাটাতে আসি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধন কবে হতে পারে। তো সর্বশেষ যে আপডেট যেটা আছে, যে আমরা গতকালকে এবং আজকের বিভিন্ন নিউজ থেকে আমরা যেটা দেখলাম যে খুব সম্ভবত জুনে, অর্থাৎ যদি মের শেষ সপ্তাহে যদি না হয়, যেহেতু ঈদের বন্ধ শুরু হয়ে যাবে, তো তা না হলে জুনের হয়তোবা প্রথম সপ্তাহে, বা তা না হলে হয়তোবা ঈদের পর সার্কুলার 19তম সার্কুলার হতে পারে। আর গত 22 তারিখ অর্থাৎ 22 মে তারিখে যে বেসরকারি শিক্ষক নিবন্ধনে যে 30% নারী কোঠা ছিল, সে নারী কোঠা বাতিল করে প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে। ওটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এবং একই সাথে খুব আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাশী আছেন, আপনাদের জন্য খুব খুব ভালো একটি খবর। সেটি হচ্ছে যে আপনাদের বয়সসীমা থাকছে না গণবিজ্ঞপ্তিতে। অর্থাৎ আপনারা যেহেতু দুবার, এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব, আমি একটু সংক্ষেপে বলে দিই যে শুধুমাত্র আপনাদের বিজ্ঞপ্তি বলতে নিবন্ধনের যে বিজ্ঞপ্তি থাকে, গণবিজ্ঞপ্তি এবং নিবন্ধন বিজ্ঞপ্তি, দুটা বিজ্ঞপ্তি আলাদা আলাদা, এবং দুটা বিজ্ঞপ্তিতে আলাদা করে বয়স হিসাব করা হয়। এখন থেকে কেবলমাত্র নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তির সময় যে বয়সটা থাকবে সেই বয়সটাই ধরা হবে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে লিখিত পরীক্ষা থাকছে না, গুজব, এটা সত্যিকার অর্থে গুজব। তো আমরা গতকাল থেকে এটা নিয়ে খুব সরগরম দেখেছি। কোনো একটি নামকরা একটি পত্রিকার রেফারেন্স দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম এই তথ্যটা দিচ্ছিল। তো যাই হোক, আজকে আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় যুগ্ম সচিব মহোদয়ের একটা বিবৃতিতে আমরা যেটা পেলাম, হেলালুজ্জামান সরকার স্যারের, যে লিখিত থাকছে। তো অর্থাৎ এই বিষয়ে উনি একদম স্পষ্ট এটাকে বলে দিয়েছেন যে এটি একটি গুজব, পুরোপুরি একটি গুজব। এ ধরনের কোনো সিদ্ধান্ত এনটিআরসিএ কর্তৃপক্ষ বা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে পুরো বিষয়টাকেই আমরা গুজব বলতে পারি, এবং পুরো বিষয়টাই গুজব। তো সেক্ষেত্রে পরীক্ষা আগে যেভাবে হতো এখনও সেভাবেই হবে। তবে এখানে বিধি পরিবর্তনের যেটা, বা বিধি সংশোধনের একটা বিষয় যেটা, সেটা তো আপনারা জানেনই, সেটা চলমান আছে, এবং সর্বশেষ খবর অনুযায়ী সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো জনপ্রশাসন মন্ত্রণালয় যদি সেটাকে অনুমোদন দেয়, তারপরে আরও কিছু ধারাবাহিক কাজ আছে, সেই ধারাবাহিক কাজগুলো শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি আসতে পারে। এবং যদি বিধি পরিবর্তনের আগে যদি সার্কুলার হয়ে যায়, তাহলে পুরনো সার্কুলারই হবে। আর বিধি পরিবর্তন হওয়ার পর যদি সার্কুলার হয়, তাহলে নতুন বিধিতে সার্কুলার হবে। তো মোদ্দা কথা হলো যে গতকালকে যে নিউজটি খুব বেশি চাড় হয়েছিল, বা যে নিউজটি খুব বেশি আলোচিত হয়েছিল, সেই নিউজটি পুরোপুরি গুজব বা পুরোপুরি ভুয়া। অর্থাৎ লিখিত পরীক্ষা হচ্ছে আগের মতোই, প্রিলিমিনারি বা যেটাকে আমরা বাছাই পরীক্ষা বলি, তারপর লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা পরীক্ষা, এবং এরপর আনুষঙ্গিক পুলিশ ভেরিফিকেশন বা নতুন বিধিমালাতে যদি মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষাটা অন্তর্ভুক্ত করে, সেটা হচ্ছে বিধিমালা পরিবর্তন হওয়ার পরে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সে কথা হচ্ছে যে আপনাদের প্রিলিমিনারি হচ্ছে
এবং যেহেতু প্রথম ধাপ প্রিলিমিনারি, খুব বেশি সংখ্যক শিক্ষার্থী এই প্রিলিমিনারি থেকে ঝরে পড়ে। আপনাদের জন্য পরামর্শ থাকবে, যেহেতু বিষয়টি গুজব, এটা আপনারা বুঝতেই পারতেছেন, তো লিখিত পরীক্ষা হবে না এই বিষয়টি। তো সুতরাং প্রস্তুতি ভালোভাবে নিন, হয়তোবা খুব দ্রুতই বিজ্ঞপ্তি চলে আসতে পারে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং একই সাথে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। তো সেভাবে প্রস্তুতি নিন। আর যদি কোনো বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে নক করবেন বা আমাদের কমেন্ট করবেন, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পরের আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো।